কতটা কষ্ট হয়েছিল। আচ্ছা, আপনি তো আমাদের থেকে বয়সে বড়। আপনি যদি বড় হয়ে এইসব করেন তাহলে বাচ্চারা কি শিখবে? বৌমা, আমি তোমার কাছে কি মুখ নিয়ে ক্ষমা চাইবো সেটা আমি বুঝতে পারছি না। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু কি মা, বাড়িতে একজন অসুস্থ হয়ে পড়ে আছে আর তুমি ঘুরতে যাওয়ার চিন্তা ভাবনা করছো? তুমি তো ছোটবেলায় আমাদের এরকম শিক্ষা দাওনি, তাহলে এখন এরকম ব্যবহার করছো কেন? দয়া করে আমাকে ক্ষমা কর। ব্যাপারটা আসলে আমি গুরুত্ব দিইনি। আসলে অনেক দিন পর আমার বন্ধুদের সাথে দেখা হবে, সেই আনন্দ দেখতে গিয়ে আমি ঘরের আনন্দটাই ভুলে গিয়েছিলাম। মা, আমি বুঝতে পারছি তুমি তোমার ছোটবেলার বন্ধুদের সাথে দেখা করবে বলে অনেক আগ্রহী, কিন্তু তুমি তাদের সাথে পরেও দেখা করতে পারবে। ওই বাড়িতে বোনের সাথে এরকম ঘটনা ঘটলে তোমার কতটা খারাপ লাগবে ভেবে দেখেছো? একটা মেয়ে তার বাপের বাড়ির সমস্ত কিছু ছেড়ে দিয়েছে, শ্বশুর বাড়িতে নতুনভাবে শুরু করে, আর সেই জায়গায় সে নিজের মতো জায়গা না পায়, ভালোবাসা না পায়, সে কোথায় যাবে ভেবে দেখেছো? পবিত্র, তুমি এবার চুপ করো। তোমার বক্তৃতা এবার বন্ধ করো। মায়ের তো ভুল হতেই পারে, আর মানুষ মাত্রেই ভুল হয়। মা তো আর ভগবান না যে মায়ের ভুল হবে না কখনো। আমাদেরও ভুল হতে পারে, আর মায়ের ভুল ভাঙানোর জন্য এটুকু যথেষ্ট। তুমি এবার চুপ করো। মা, তুমি কবে যাচ্ছ? পরশু দিন না? না বৌমা, আমি আর ঘুরতে যাব না। তোমরাই আমার পরিবার, আমি তোমাদের মধ্যেই আনন্দ খুঁজে নেব। এটা তুমি ভুল করছো। আমরা তোমাকে কিছু বলেছি বলে তুমি তোমার ছোটবেলার বন্ধুদের সাথে দেখা করার প্ল্যান ক্যান্সেল করে দেবে? এটা কি করে হয়? আমি তোমাকে নিজে গিয়ে বাসে তুলে দিয়ে আসবো।